হুম, যাব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি বাণিজ্য জগৎ ফেসবুক ডিজিটালের পক্ষ থেকে। এবং আপনারা জানেন যে দুর্বার গতি অদম্য নীতি নিয়ে চলছে জাতীয় বাণিজ্য জগৎ। এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রায়ই হাজির হই সরাসরি কোনো একটা বিষয় নিয়ে আলোকপাত করি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ওপরে একটি ক্যাপশন দেয়া আছে যে প্রেম নদীতে হাবুডুবু খাচ্ছেন জেলা প্রশাসকেরা। একটি আশ্চর্যবোধক চিহ্ন। সত্যি কি তাই? মানে এতটাই প্রেম যে প্রেমের নদীতে পড়ে এখন জেলা প্রশাসকরা হাবুডুবু খেয়ে থাকেন, কিংবা ক্ষমতার যেই চেয়ার, অর্থাৎ একটা জেলা প্রধান বা জেলা ম্যাজিস্ট্রেট, যে নামেই আমরা অবহিত করি না কেন, একটি জেলার প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যিনি থাকেন, একটি সম্মানিত পোস্ট এবং একটা জেলার সমস্ত ক্ষমতাধর একটি ব্যক্তি হিসেবে কিন্তু তাকে বলা হয়। এমন একটি জেলার প্রশাসক হিসেবে যখন দায়িত্ব পান কেউ, তখন হয়তোবা সেই এত ক্ষমতা, মানে যে ক্ষমতা আসলে বলে শেষ করা যাবে না। এবং একটা জেলা থেকে মোটা মোটা অর্থ সংগ্রহের বহু ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্র থেকে যখন টাকার সাগরে ভাসেন, তখন অনেকটা হারিয়ে যান যে আমার তো ক্ষমতা রয়েছে, আমার তো দাপট রয়েছে, আমার তো, তার ভেতরে একটি আত্মঅহমিকা গ্রো করে। এবং সে তখন কিন্তু হিতাহিত জ্ঞান শূন্যতা হয়ে পড়েন। এবং এর ফলে যেটি হয়, তার নীতি নৈতিকতার অবক্ষয় ডেকে আনেন। এমনটি কিন্তু আমরা বারে বার দেখছি যে এর আগে যেটি হয়েছিল, হুমায়ুন আহমেদ জামালপুরের সেই বিতর্কিত ডিসি, যিনি তার একজন অফিস সহকারী, সে তাকে নিয়ে কিন্তু বিশ্রী একটা ভিডিও, অর্থাৎ অশ্লীল নগ্ন ভিডিও প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব জুড়ে। বেশ ঝড় তোলে তখন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়। এবং এই ঝড়ে কিন্তু তিনি বেশ আহত হন, নিহত হননি। কেননা তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সম্মান, পারিবারিক দিক সব কিছু চিন্তা ভাবনা করে তাকে বেতন কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার গ্রেডিংটা নিচে নামিয়ে দেওয়া হয়। এবং সেই মেয়ে, অর্থাৎ সেই অফিস সহায়ক সাধনা নামের সেই মেয়ে, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। এর ঠিক পুনরাবৃত্তি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ যখন স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে এবং সেই জেলা প্রশাসকের কিন্তু জায়গায় রদবদল হয়েছে বেশ। এরপরেও কিন্তু থেমে নেই জেলা প্রশাসকদের কতিপয়, কতিপয় বলতে হবে, সবাই তো আর জেলা প্রশাসক এক নয়। এখন একজনের জন্য কিন্তু সবারই মান সম্মানের একটা বিষয় কাজ করে। কিন্তু সে আলোচিত সমালোচিত, অর্থাৎ শরীয়তপুরের বর্তমান যিনি জেলা প্রশাসক হিসেবে আছেন, মোহাম্মদ আশরাফ, সেই আশরাফ সাহেব সেই পুনরাবৃত্তি করলেন যেটি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হয়ে গেছে। এখন স্বাধীন বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের যখন সময়, তখন সেই পুনরাবৃত্তির রেশ আমরা দেখছি। কি একই কাণ্ড, শরীয়তপুরে সেই জেলা প্রশাসকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে। গত 20 তারিখে কিন্তু সেটি ভাইরাল হয়, এ মাসের 20 তারিখ। এবং ভাইরাল হওয়ার পরে কিন্তু তাকে দেখা গিয়েছে যে, যদি আমি বলি যে গত বৃহস্পতিবারে তিনি একটি ব্যক্তিগত গাড়ি বা ভাড়া একটা গাড়ি নিয়ে কিন্তু শরীয়তপুর থেকে তিনি সরে আসেন, তার নিজের বাসা বা নিজের জায়গা কিন্তু চলে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে জেলা প্রশাসক তিনি খুব সুন্দর করে কথা বলেন, তার কথা শুনলেই মনে হবে তিনি নিতান্তই একজন ভালো ছাত্র বটে। তিনি হয়তো বা কবিতা লিখতে পছন্দ করেন বা কথাগুলো গুছিয়ে বলতে পছন্দ করেন, উচ্চারণও বেশ শুদ্ধ তার, দেখতেও বেশ সুদর্শন, ব্যক্তি জীবনে বিবাহিত। তবে কেন তিনি বিবাহিত জীবনেও তিনি এই
পরকীয়াতে হাবুডুবু খাচ্ছেন, প্রেমনগরীতে হাবুডুবু খাচ্ছেন, এবং তিনি নিজের মুখেই কিন্তু স্বীকার করেছেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিও, সেই ভিডিওতে তিনি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে কি বলছেন চলুন এবার একটু দেখে আসি। কি বলছেন তিনি? কিন্তু তোমার কাছে তার কোনো মূল্য নেই, তোমার কাছে সেটা নিছক ভণ্ডামি, নিছক প্রতারণা, নিছক ছলনা। আমার আজকে তোমার সাথে সময় দেওয়ার কথা ছিল, আমি সেরকম প্রস্তুতি নিয়ে আমি বের হয়েছিলাম। যাই হোক, আমি বাসায় চলে এসেছি। বাসা এখন খালি বাসা। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা কখন ফিরবো। আমি বলেছি দেরি হবে। বাসায় এখন কেউ নেই, অনেকটা সময় আমি পাচ্ছি। এই সময়ের মধ্যে আমার ধ্বংসের প্রক্রিয়া আমি শুরু। লিজা, অনেক প্রত্যাশা ছিল যে আজকে তোমার সাথে আমার দেখা হবে, অনেক স্বপ্ন ছিল। আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না, কিন্তু অন্তর্যামী জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল নাকি ছলনা ছিল, নাকি কোনো লোভে গিয়েছে, না তোমার শরীরের লোভে গিয়েছে, না আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে, তোমার টাকা পয়সা লোভে গিয়েছে, না তোমার স্বামীর টাকা পয়সা লোভে গিয়েছে, একমাত্র আল্লাহই জানেন। যাই হোক, কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না, কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ, লোভী, চরম অসৎ, ভণ্ড, প্রতারক একজন। সুপ্রিয় দর্শক, তুমি সেরকম সার্টিফিকেট দিয়েছো। আপনারা নিশ্চয়ই একটু এখন ভিডিওটা একটু পজ দিলাম এই কারণেই যে নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখলেন তিনি কি বলছেন। আশরাফ সাহেব বিষণ্ণ মন নিয়ে, এক ভাঙা হৃদয় নিয়ে তিনি তার প্রেমিকাকে কি বলছেন। পরে আসছি যে আসলে তার প্রেমিকা একজন নাকি একাধিক, কার উদ্দেশ্য বা কাকে উদ্দেশ্য করে বা কাদের উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলছেন। পরবর্তীতে আরও আছে, তিনি ঘুমের ওষুধ নিয়েছেন, বেশ পাওয়ারফুল ওষুধ, 6টি ওষুধ তার কাছে রয়েছে, সেটি দেখবেন বা শুনবেন বা শুনেছেন বা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইউটিউবের কল্যাণে। এখানে আমি বলবো যে তার প্রেমিকাটাকে, এখন কয়েকটা ছবি এর মধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। তার ছবিতে দেখা যাচ্ছে যে একজন মেয়ে ফুল দিতে এসে মেয়েকে কিন্তু চুমু খাচ্ছেন সেই জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ সাহেব, এবং সেই মেয়েটি চশমা পরিহিত, এবং তাকে দেখে যে ভিডিওর যে মেয়েটি এটার সাথে এক করা যাচ্ছে না, অর্থাৎ ভিডিওর মেয়েটি একজন আর চুমু খাওয়ার যে ফুল দিতে আসা যে মেয়েটি সেটি আরেকজন। তাহলে চুমু খাওয়া যে ফুল দিতে আসা এখানে সেটি হচ্ছে যে একটি লাল টি শার্ট পরা এবং সাদা রঙের ট্রাউজার পরা যে নারীর সাথে দেখা যাচ্ছে চুমু খেতে জেলা প্রশাসককে, আশরাফকে, তিনি যে চুমু খাচ্ছেন সেই নারীকে বলা হচ্ছে যে তিনি তার ওই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আশরাফ সাহেব বলে রাখা ভালো, যিনি 27তম বিসিএস ক্যাডার, এবং যাকে চুমু খাচ্ছেন বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যিনি 34তম বিসিএস ক্যাডার একজন নারী এবং অতিরিক্ত জেলা প্রশাসক শরীয়তপুরে তিনি যোগদান করেছেন, এবং তার নাম হচ্ছে একেবারেই সুন্দর, একটি সুন্দর নাম, সাদিয়া জেরিন হচ্ছেন তার নাম। সাদিয়া জেরিন হচ্ছেন বিসিএস 33তম ক্যাডার। এখন তাহলে কি একটু প্রমোশন হচ্ছে? অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় জামালপুরের যে ডিসি সাহেব, তিনি তার অফিস সহায়ক একজন নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন,
সেখান থেকে প্রমোশন হয়ে আশরাফ সাহেব তার সমতুল্য অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিনের সাথে সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছেন। তাহলে কি এটা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত অর্থটা কি, বা তিনি কার উদ্দেশ্যে, তিনি বিষণ্ণ মন নিয়ে, ভরাক্রান্ত হৃদয় নিয়ে, ভাঙা হৃদয় নিয়েই তিনি এসব কথা বলছেন। তবে তার কথাটুকু এবার পুরোটুকু একটু শুনে আসি, কি বলছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ। চলুন। এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই। আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ, বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ। এই মুহূর্তে আমার কাছে যে কয়টা আছে, 6টা আছে এই মুহূর্তে। 6টা দিয়ে শুরু হবে। আমি আর অর্ডার করছি, চলে আসবে। যে দুর্বিষহ যন্ত্রণা তুমি আমাকে দিচ্ছ তোমার কথা এবং কাজ দ্বারা, সেটা আমি বুঝি এবং আল্লাহ জানেন। আমি তোমাকে কোনো ধরনের দোষ দিচ্ছি না। আমি মেনে নিয়েছি আমার মতো অযোগ্য, ভণ্ড, প্রতারক, যোগ্যতাহীন একজন মানুষ কোন যোগ্যতায় তোমার কাছে থাকবে। তুমি যে তাকে লাথি মেরে বের করে দাওনি, সেটাই তো অনেক কিছু, সেটাই অনেক কিছু। তুমি জেনে রেখো, আমি তোমাকে যতটা ভালোবেসেছি, আমি জানি না আর কোনো মানুষের পক্ষে, আর কোনো পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব কি না। আমার বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারি না, সেটা বিভিন্ন বাস্তবতার কারণে, কিন্তু তোমার কাছে তার কোনো মূল্য নেই। তোমার কাছে সেটা নিছক ভণ্ডামি, নিছক প্রতারণা, নিছক ছলনা। আমার আজকে তোমার সাথে সময় দেওয়ার কথা ছিল, আমি সেরকম প্রস্তুতি নিয়ে আমি বের হয়েছিলাম। যাই আমি বাসায় চলে এসেছি, বাসা এখন খালি বাসা। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা কখন ফিরবো, আমি বলেছি দেরি হবে। বাসায় এখন কেউ নেই, অনেকটা সময় আমি পাচ্ছি। এই সময়ের মধ্যে আমার ধ্বংসের প্রক্রিয়া আমি শুরু। লিজা, শরীয়তপুরের সেই জেলা প্রশাসক যা বললেন, দর্শক আপনারা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে শুনেছেন তিনি কি বলতে চাচ্ছেন। একজন প্রেমিক যখন প্রেমের জলে হাবুডুবু খায়, তখন তার হিতাহিত জ্ঞান লোপ পায়। সে কি জেলা প্রশাসক, নাকি সেই জেলার একজন মুচি, কিংবা সেই জেলার একজন ম্যাথর, সেটি কিন্তু তার আর মনে থাকে না। এবং সে কারণে আপনারা বুঝতেই পারছেন তাহলে সে কিভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা, কোনো একটা জেলা তিনি কন্ট্রোল করবেন। এবং অনৈতিক এসব অবক্ষয়ের পেছনে যে কারণটি লুকিয়ে আছে, সেটা কিন্তু অপরাধ বিজ্ঞানীরা কিন্তু এটা মনে করে থাকেন, বা আমরা করেছি লাইভ আসার আগে তাদের ভাষ্য মতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক ভাষ্য মতে তিনি বলেছেন, একজন জেলা প্রশাসক বা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেটি সরকারি উচ্চ পর্যায়ে, তার যখন হিতাহিত জ্ঞান লোপ পায়, তার প্রধান কারণ হচ্ছে সে অনৈতিক কর্মকাণ্ডের সাথে এটি পূর্বে জড়িত থেকে থাকে। সেটি অর্থনৈতিক, সেটি অর্থনৈতিক বিষয়, এবং অর্থনৈতিক বিষয় তিনি বলেছেন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যখন তিনি হাসিল করেন, তিনি উপঢৌকন, ঘুষ গ্রহণ করেন, এবং একটা জেলা থেকে তিনি যখন মনে করেন সেই জেলার আপনার আমজনতা কি নয়, সেই জেলার পলিটিক্যাল পার্সন কিংবা বড় বড় রাঘব বোয়াল আছে, যখন তার কন্ট্রোলে, এবং তারা যখন ডিসি সাহেবকে মোটা মোটা মাসোয়ারা দেন,
বা মোটা অর্থ দিয়ে থাকেন, তখন তার ভিতরে মনে হতে থাকে এই জেলা কোন কিছুই অর্থাৎ কিছু করতে পারে না। তিনি যেহেতু অথই সমুদ্রে টাকা পয়সার অথই সমুদ্রে এবং তার রয়েছে শক্ত একটি রয়েছে, তো তাকে কেউ আর মানে তিনি আর কাউকে পরোয়া করেন না এবং তাকেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর প্রেম বলে তো কথা, এখন সেই তাজমহল যেমন বানিয়েছে মমতাজের জন্য সম্রাট শাহজাহান, ঠিক প্রেম করছেন ঠিকই তিনি, তা একজন বিবাহিত হয়ে পরকীয়ার জেরে তিনি যখন কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে পারছেন না, তখন এই ধরনের বিপত্তি হয়েছে। অর্থাৎ তার সেই প্রেমিকাই এসব ভিডিও ছবি টবি সেগুলো ভাইরাল করে দিয়েছে। এবং লন্ডনের থাকেন একজন সাংবাদিক জাওয়াত নির্ঝর, তার ফেসবুকে কিন্তু এই বিষয়টি প্রকাশ করেছেন এবং টেলিগ্রামে সেই ভিডিও পাবলিশ করেছেন। এরপর থেকেই কিন্তু আমাদের দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব জুড়ে কিন্তু সেই ভিডিওটি আমরা পাচ্ছি এবং এসব কথার সৃষ্টি হয়েছে। এখন আসা যাক, যে নারীকে তিনি বলছেন উদ্দেশ্য করে, সেই নারীকে তার সহকর্মী অতিরিক্ত জেলা প্রশাসক জেরিন সাদিয়া, নাকি সাদিয়া জেরিন, নাকি অন্য কেউ রয়েছে? কিছু পত্রপত্রিকাতে ইতিমধ্যে কিন্তু এসেছে যে জেলা প্রশাসকের সেই নারী কে এবং জেলা প্রশাসক এইসব বিষয়ে কি বলছেন। তো আমি একটু আলোকপাত করতে চাই। অর্থাৎ সেই শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে যে ভাইরাল হওয়া যে এতগুলো কথা আমি বলছি আপত্তিকর ছবি ভিডিও নিয়ে, এবার দুপক্ষ মুখ খুলেছেন বলে দাবি করছেন আমাদের দেশের স্বনামধন্য কিছু নিউজ পোর্টালগুলো। তো সেদিক থেকে কালের কণ্ঠ দাবি করেছেন যে ডিসি সাহেব এবং তার সেই প্রেমিকা এবার তাদের কাছে মুখ খুলেছেন এবং তারা বলছেন যে যে আপত্তিকর ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে, সেই আপত্তিকর ভিডিও ছবিগুলো যে নারী, সেই নারীর বাড়ি হচ্ছে, তাদের দাবি আর কি, কালের কণ্ঠের যে নিউজ পোর্টাল তাদের দাবি হচ্ছে যে সেই নারী হচ্ছে টাঙ্গাইল জেলার বাসিন্দা, তার বয়স হচ্ছে 36, তার নাম হচ্ছে সেলিনা ইসলাম লিজা। তিনি ঢাকা মিরপুরের মাজহারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন। যেহেতু তিনি মাজহারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন, মাজহারুল ইসলাম সংগ্রাম একটা ফ্যাক্ট হতে পারে, সেখানে উল্লেখ করে না এই ব্যক্তিটা কে। পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে রয়েছে 2 সন্তান। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং তার একটি নিকনেম রয়েছে, তারা উল্লেখ করেছেন এখানে হীরা বলে, যে হীরা ডায়মন্ড আশরাফ সাহেবের নাম জেলা প্রশাসক। অবশ্যই তিনি হীরা, খুবই স্মার্ট গাইজ, তিনি স্মার্ট ব্যক্তিত্ব, সুন্দর করে কথা বলেন, খুব মিষ্টভাষী মানুষ, দেখতে বেশ সুদর্শন। নিঃসন্দেহে সেই জেলা প্রশাসক হীরা সাহেব, তিনি লিজার যে স্বামী, এই স্বামীর বড় বোনের হচ্ছে জামাই। অর্থাৎ কি দাঁড়ালো তাহলে, লিজার হাজব্যান্ডের যে বড় বোন, সেই বড় বোনের হাজব্যান্ড হচ্ছেন এই ডায়মন্ড জেলা প্রশাসক শরীয়তপুর মোহাম্মদ আশরাফ উদ্দিন, 27তম বিসিএস। প্রেম এমনই জিনিস, পারিবারিক আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে এই ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। সেলিনা ইসলাম লিজা দাবি করে সেই কালের কণ্ঠকে কিন্তু তারা বলেছেন যে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, পবিত্র কোরআন শরীফে হাত রেখে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তার কথা বিশ্বাস করে তিনি তার স্বামীর সঙ্গে ডিভোর্সে যেতে বাধ্য হয়েছেন। আরে প্রেম, কেমন প্রেম না! প্রেমে স্বামীকেই দিলেন ডিভোর্স এবং এই লিজা এতটাই প্রেমে হাবুডুবু খাচ্ছেন, অর্থাৎ ডিসি সাহেবের স্ত্রী হবেন, লেডি ডিসি, তাই না, নাকি সেকেন্ড লেডি, ক্ষমতার সর্বোচ্চে থাকবেন। হ্যাঁ, তার স্বামীকেই দিয়ে দিলেন ডিভোর্স। বেচারা। আচ্ছা, যাই হোক, এরপরে কালের কণ্ঠ বলেছেন যে তিনি এই সময় বলেন
যে তিনি আশরাফ উদ্দিন তার স্ত্রীর সঙ্গে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন, তখন তাদের সম্পর্ক গুরুত্বহীন হয়ে পড়ে, অর্থাৎ ডিসি আশরাফের সাথে লিজার সম্পর্কটা গুরুত্বহীন হয়ে পড়ে। তাকে পাওনা না দিয়ে উল্টো বলেছেন যে তিনি তাকে ব্ল্যাকমেইল করেছেন, অথচ তার পারিবারিক সমস্যা সামাল দিতে তিনি নিজেই আমাকে মানে লিজাকে ব্যবহার করেছেন। লিজাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও কিন্তু তিনি দাবি করেছেন। অন্যদিকে এই জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ওরফে হীরা শুক্রবার রাতে হোয়াটসঅ্যাপে দেশের প্রথম সারির এই গণমাধ্যমকে কিন্তু লিজা তার আত্মীয় এবং পারিবারিক যোগাযোগ থেকেই সম্পর্ক তৈরি হয়েছে বলে কিন্তু দাবি করেছেন। এর এক পর্যায়ে ওই নারী তাকে ঘনিষ্ঠ করে নানা সময়ে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে ব্ল্যাকমেইল শুরু করেন বলে কিন্তু এটি দাবি করেছেন তিনি। এবং তিনি বলেন প্রতি মাসে তাকে টাকা দিতে হতো, বিভিন্ন সময়ে টাকা পূবালী ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডকুমেন্টস এই ডিসি সাহেবের কাছে রয়েছে। শেষমেশ তিনি তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন এবং বিয়েতে রাজি না হলে বড় অঙ্কের টাকা দাবি করেন, যেহেতু টাকার কুমির হয়ে গেছেন। জেলা প্রশাসক সাহেব, যেহেতু আপনি টাকার কুমির, একটা জেলার প্রধান, টাকা তো আপনার সমস্যা নাই, নিশ্চয়ই আপনার প্রেমিকাকে বলেছেন, গল্পে বলেছেন, মানে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন তখন বলেছেন, নিশ্চয়ই দামি কোনো কিছু গিফট করেছেন, নিশ্চয়ই আপনার টাকার ফ্লো সম্পর্কে লিজা আগে থেকে অবহিত, এই কারণে হয়তো মোটা অঙ্কের টাকা চেয়েছে, সেটি কিন্তু আপনি নিজে এই কালের কণ্ঠকে কিন্তু দাবি করেছেন। শরীয়তপুর জেলা জজ আদালতের এক আইনজীবী নাম প্রকাশে অনিচ্ছুক কালের কণ্ঠকে বলেছেন নাকি দুপক্ষের মধ্যে গত 2 মাস ধরে মধ্যস্থতার চেষ্টা করছিলেন তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নারী পক্ষ মোটা অঙ্কের মানে লিজাদের পক্ষ মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং 30 জুনের মধ্যে সেটি পরিশোধের সময়সীমা দেন। এর মাঝেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। সেই মোটা অঙ্কের টাকাটা কিন্তু উল্লেখ হয়নি, অর্থাৎ নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা, অবশ্যই মোটা, সেটি হয়তো বা লাখ বা 1-2 কোটি না, নিশ্চয়ই বড় অঙ্কের একটি টাকা। এবং নিশ্চয়ই সেই আপনার প্রেমিকা লিজা আশরাফ সাহেব জানেন যে আপনার কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন। হ্যাঁ, নাহলে এত বড় মোটা অঙ্কের টাকা যাবে কেন? যখন বিয়েটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য, এখন বিয়ে না, বলতেছেন মোটা অঙ্কের টাকা, সেটিও আপনি আপনার মুখেই স্বীকার করছেন। যাই হোক, টাইমলি সেই টাকা না পাওয়ার ফলেই কিন্তু সেই লন্ডনে জাওয়াত নির্ঝরের কাছে এইসব পাঠিয়ে দিয়েছেন। জাওয়াত নির্ঝর এগুলোকে ভাইরাল করেছেন, পরে কিন্তু আমরা এখন বাংলাদেশে যারা আছি তারা কিন্তু পেয়েছি এবং আমরা সমালোচনা করছি। মোহাম্মদ আশরাফ উদ্দিন 2024 সালের 3 নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই ঘটনায় ওই নারীর সাথে কথা কাটাকাটির পর বৃহস্পতিবার রাতে আশরাফ উদ্দিন শরীয়তপুর ত্যাগ করেন, সেটি আমরা আগেই বলছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ডিসি আশরাফের মোটা দাগে কাহিনী। তাহলে আমরা কি পেলাম এখানে? সুপ্রিয় দর্শক, দুটি বিষয়। যে ছবিগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, সে ছবিগুলোতে দুজন নারী রয়েছেন। একটি ভিডিওর যে নারী, সেই নারীর সাথে যে ছবিতে তিনি চুমু খাচ্ছেন, অর্থাৎ লাল টি শার্ট পরিহিত এবং সাদা রঙের পাজামা পরিহিত যে নারী, তিনি হচ্ছেন সাদিয়া জেরিন বা জেরিন সাদিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক 33তম বিসিএস শরীয়তপুরেই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে এই আশরাফ উদ্দিনের আন্ডারেই তিনি কর্মরত আছেন। তো তাকে আবার চুমু খাচ্ছেন, এই বিষয়টা কিন্তু এখনো এটা কি কতখানি সত্য বা কতখানি সত্য না সেটি কিন্তু আমরা জানছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে এবং বলা হচ্ছে যে এই ডিসি আশরাফ ওরফে হীরা ওরফে ডায়মন্ড, তিনি একের অধিক নারীর সাথে তার অন্তরঙ্গ সময় কাটিয়েছেন, এই ধরনের কিছু ভিডিও রয়েছে। এগুলো ধীরে ধীরে নাকি প্রকাশ হতে পারে এবং তিনি শুধু লিজা বা সাদিয়া জেরিন এদের সাথে সম্পর্কে ক্ষান্ত হননি, অনেক নারীর সাথেই তিনি সম্পর্ক করতে ভালোবাসেন এবং প্রেম নদীতে হাবুডাবু খেতে ভালোবাসেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে সেই জামালপুরের ডিসি সাহেবের তরিকাই কিন্তু এরা চলছে, অর্থাৎ ডিসি সাহেবের সত্যিকার মুরিদ বলা যেতে পারে এই কাকে, এই হীরা অর্থাৎ আশরাফ সাহেব, সম্মানিত জেলা প্রশাসক শরীয়তপুরকে। এবং আমার মনে হচ্ছে যে জেলা প্রশাসকের, আমার ক্যাপশনটা হচ্ছে কোনো জেলা প্রশাসককে হেয় প্রতিপন্ন করবার উদ্দেশ্য নয়, কিন্তু যারা ওই চেয়ারে বসে আছেন, বিভিন্ন জেলার গুরু দায়িত্ব পালন করছেন, তাদেরকে এই বার্তার মাধ্যমে সাবধান
করে দেয়া যে ওই ক্ষমতাধর চেয়ারটি কিন্তু চিরস্থায়ী নয়। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বলছেন, যে স্বৈরাচার সরকার বলছেন তারা 15-16 বছর ছিল, তারাও কিন্তু থাকতে পারেননি, তারাও কিন্তু চলে যেতে বাধ্য হয়েছেন। আর আপনাদের ক্ষমতা 2 বছর, 3 বছর, 4 বছর, আপনি ভুলে যাবেন না যে আপনারা পাবলিক, অর্থাৎ আপনার সার্ভেন্ট, জনগণের চাকর। তো জনগণকে সেবা করতে এসে জনগণের টাকা পয়সা অর্থ লোপাট করে ক্ষণিকের এই ক্ষমতাধর চেয়ারে বসে আপনি জনগণকে আপনি পিষে মারতে পারেন না। আপনি আপনার নীতি নৈতিকতার অবক্ষয় বিধায় কিন্তু এ ধরনের কর্মকাণ্ড একের পর এক প্রকাশ পাচ্ছে। কখনো জেলা প্রশাসক, কখনো ইওনো, কখনো জেলা কি এডিসি রেভিনিউ, কখনো এসি ল্যান্ড। আপনাদের প্রশাসনিক, আপনারা তো ক্যাডার না, সবাই তো ক্যাডার, সম্মান রেখে বলছি, সবাইকে খাটো করবার উদ্দেশ্যে বলছি না। যাদের ভেতরে এরকম প্রেম থলথল করে, বা জলের মতো, যে এই পুকুর না, সমুদ্রে, প্রেমের সমুদ্রে যারা হাবুডুবু খেতে চাচ্ছেন, তারা একটু কষ্ট করে এই ধরনের জায়গাগুলো থেকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, একটা জেলার প্রধান আপনি, সেখান থেকে আপনার এগুলো করাটা একেবারেই নৈতিকতা বিরোধী। চলুন এবার সেই জামালপুরের ডিসি সাহেবকে কিন্তু চাকরি যায়নি তার, তখন বলা হয়েছে তার পারিবারিক অবস্থা, ছেলে মেয়ে, এগুলো দেখে, সবকিছু দেখে তাকে চাকরিতে রাখা হয়েছে, কিন্তু ডিমোশন দেওয়া হয়েছে। যদি বেতন থাকে 1 লাখ, তাহলে বেতন করা হলো 50,000 বা 40,000 টাকা, কিন্তু সে বলবৎ আছে এবং তাকে ওএসডি করা হয়েছে। ওএসডি মানে কিন্তু তাকে চাকরিচ্যুত করা না। ওএসডির ফুল মিনিংটা কিন্তু অনেকেই জানেন, তাই না? এবং বিশেষ কাজেই কিন্তু তাকে ব্যস্ত রাখা হয়। হ্যাঁ, তো বিশেষ কাজ বলতে অফিসে আসেন যান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন যান, আসেন যান, আসেন যান, মাঝে মধ্যে ওএসডি অবস্থায় সরকারি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় হলে, হ্যাঁ, সেখানে তাকে ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে সত্য মিথ্যা অনেকেই আছে, অনেকেই, অনেক নারী, লোভী নারীরাও কিন্তু এইসব জায়গাগুলো যারা বসে আছেন তাদেরকে দেখে কিন্তু টার্গেট করে, এবং টার্গেট করে তারা স্বার্থ হাসিলের জন্য কাজ করে, অর্থাৎ অনেক সময় ট্র্যাপেও ফেলে এইসব নারীরা জেলা প্রশাসক বা ক্ষমতাধর যারা আছেন তাদেরকে। এবং যদি নীতি নৈতিকতা বা ধর্মীয় মূল্যবোধ থেকে থাকতো, তাহলে আমার মনে হয়ে থাকে যে নট অনলি আশরাফ উদ্দিন, এখানে অনেকেই যারা এই চেয়ারগুলোতে বসবেন, যদি ধর্মীয় মূল্যবোধ তাদের থাকে, নীতি নৈতিকতা থাকে, তাহলে অবশ্যই যে কোনো মেয়ে আসুক না কেন, যত সুন্দরী রমণী হোক না কেন, নিশ্চয়ই হুরের থেকে বেশি না। হ্যাঁ, সেই রমণী আপনাকে যতই ফাঁদে ফেলার চেষ্টা করুক না কেন, যদি আপনার ধর্মীয় নীতি নৈতিকতা সব ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি ফাঁদে পড়বেন না। আর আপনার ভেতরে যদি নীতি নৈতিকতার অবক্ষয় থাকে, অবশ্যই আপনি ফাঁদে পড়তে পারেন এবং ফাঁদে পড়ছেন। এজন্য আজকে জাতীয় বাণিজ্য জগতের পক্ষ থেকে আমি বলবো, সম্মানিত জেলা প্রশাসকের, যারা জেলা প্রশাসক মহোদয় আছেন, বর্তমানে এই গুরু দায়িত্ব পালন করছেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যে কর্মকাণ্ড লোকে বলে যে ফ্যাসিস্ট সরকারের আমল আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের মধ্যে কোনো পার্থক্যই নেই, বরঞ্চ তারাই তো ভালো ছিল। এই কথাটা আপনাদের কর্মকাণ্ডের জন্যই কিন্তু জনগণ বলার স্কোপ পাচ্ছে। বি কেয়ারফুল, সাবধান হতে হবে। যে আপনারাই বলছেন যে এই দেশের সাধারণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই স্বাধীনতা অর্জনের পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। অনেকেই আজও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, সুস্থতা তো দূরের কথা, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কোন একটা উপার্জনের পরিবারের ব্যক্তিকে হারিয়েছে। এই ঘটনার পেছনে অনেক রহস্য রয়েছে, অনেক কিছু হয়েছে। সব কিছু মিলিয়ে, সব কথা শেষে, এত কষ্টের ফলে আপনি যেখানে ডিসি হতে পারছিলেন না, আপনার যোগ্যতা বলে হোক, পলিটিক্যাল প্রতিহিংসা শিকার হওয়ার পর হোক, যে এখন যে সুযোগ হয়েছে আপনারা ধাপে ধাপে ডিসি হচ্ছেন, কেউ কেউ ডাবল প্রমোশন নিয়েও মানে উপরে যাচ্ছেন, অনেক কিছুই হচ্ছে। কিন্তু এখন আমরা দেখেও না দেখার ভান করি, সব কথা তো আমরা বলতেও পারি না। তো যাই হোক, আমরা শুধু এটাই বলবো যে এই সাধারণ ছাত্রদের বলি হওয়া, এই রাষ্ট্রে পাওয়া সুন্দর একটি রাষ্ট্র, এখন আপনারা বলছি, আমরা বলছি, সবাই বলছি, সেখানটাকে আপনারা কলুষিত করবেন না।
আপনাদের নীতি নৈতিকতা অবক্ষয় যদি করতেই হয়, এই জাতীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে আপনারা রিজাইন দিয়ে আপনারা সসম্মানে চলে যান, তারপরে আপনি অনৈতিক কোনো কাজে জড়ান। নিশ্চয়ই আমার কথাটি অবশ্যই ভালো লাগবে না, যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনারা অনেকেই আছেন, যে ভাই এখান থেকে রিজাইন দিলে আমি করবোটা কি, আমার তো ক্ষমতাও থাকবে না, আমার তো পয়সাও থাকবে না, তো আমি কি করে খাবো। তো যাই হোক, আমার কথা হচ্ছে একেবারে সবশেষ বার্তা মোটা দাগে বলবো ছোট্ট করে, আজ থেকে এখন থেকে আপনারা জেলা প্রশাসক যারা আছেন, ডিসি মহোদয় যারা আছেন, সম্মান দিয়ে বলছি, আপনারা ভুলে যাবেন না আপনারা জনগণের চাকর, অর্থাৎ আমাদের সার্ভে জনগণকে সুন্দরভাবে একটি জেলাকে কন্ট্রোল করবার জন্য, জনগণের অধিকার নিশ্চিত করবার জন্য সব কিছু মিলিয়ে একটি গুরু দায়িত্ব যখন আপনাকে করা হয় জেলা প্রশাসক হিসেবে, আপনাকে জেলা প্রশাসকের যখন আপনি চেয়ারে বসবেন, অবশ্যই তখন নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগাবেন, সিদ্ধান্ত নেবেন। আপনার কোনো একটি ছোট ভুল অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, নট অনলি জেলা, পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তাই আসুন আজ থেকেই নিজেকে পরিবর্তন করেন, আর এই পরিবর্তনই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার বিশ্লেষণটা মূলত ছিল যে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য, এবং যারা এই প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, এবং আপনারা মনে করবেন যে দেশের সাংবাদিক কিন্তু এখন সবাই, কেননা প্রত্যেকের কাছেই এখন স্মার্টফোন রয়েছে, এবং এই স্মার্টফোন অর্থাৎ আপনি সিসি ক্যামেরা শুধুমাত্র আপনার রুমে নয়, আপনি যখন হাঁটবেন চলবেন সব জায়গায় সিসি ক্যামেরার মধ্যেই আছে, প্রত্যেকের হাতে এরকম স্মার্টফোন একটা দুইটা এরকম রয়েছে, আর আশপাশে তো সিসি ক্যামেরা থাকেই। তো বি কেয়ারফুল, এখন থেকে সাবধান হয়ে যান। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা বাণিজ্য জগৎ ডিজিটাল এই প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি কিংবা আমাদের সাথে যুক্ত হননি, নিশ্চয়ই আপনারা কষ্ট করে যুক্ত হবেন। আমরা আমাদের এই ধরনের সংবাদ বিশ্লেষণ আরও যাতে করতে পারি, এ কারণে যাতে আমরা আরও উৎসাহ পাই আপনাদের কারণে, সেটি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। এবং আপনাদের জন্য আমার অনুরোধ যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত বা কোনো প্রকার পরামর্শ আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ, এবং মেসেঞ্জারে আমাদেরকে জানাতে পারেন, ফেসবুকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন দিয়ে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার সুচিন্তিত মতামত এবং পরামর্শ সেটি আমরা গ্রহণপূর্বক আমরা এটাকে ঢালাওভাবে সাজানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই চোখ কান খোলা রাখবেন, এবং আপনি আপনার নীতি নৈতিকতা এর বিরোধী কোনো কাজকর্ম থেকে আজই সরে আসুন, ধর্মীয় মূল্যবোধ নিজের ভেতর জাগ্রত করুন। আসসালামু আলাইকুম।